ভবিষ্যৎ বাংলাদেশের যদি ভবিষ্যৎ বিএনপি হয়, আমি বিএনপিকে এই ভবিষ্যৎ হিসেবে দেখি, এবং আমি চাই আর একটা জিনিস, বাংলাদেশের একটা মধ্যপন্থী শক্তিশালী দল তৈরি হয়। কারণ একচ্ছত্র ক্ষমতা, মানে আমি এখন এভাবে সামনের দিকে তাকালে বিএনপিকে অন্তত 10 বছর ক্ষমতায় দেখি, 15-20 বছরও হতে পারে, ইউ নেভার নো, কারণ খুব শক্ত চ্যালেঞ্জার আসছে না। সো একটা মধ্যপন্থী দল যতদিন বাংলাদেশে না আসবে যে বিএনপিকে চ্যালেঞ্জ করবে, তার আগ পর্যন্ত যেহেতু বিএনপিকে এই কাজটা করতে হবে। তারেক রহমানকেও এই দলের নেতৃত্বে তিনি আছেন, এই বাস্তবতাও আমাদের সামনে আছে। সুতরাং তিনি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ। এখন যেটা করা দরকার, আমি জিয়াউর রহমানকে নিয়ে আরেকটা প্রতিষ্ঠানের, ব্রেইন নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেটার একটা ওনাকে নিয়ে একটা বইয়ের পাবলিশিংয়ে আমি জিয়াউর রহমান সম্পর্কে একটা কথা বলেছিলাম, যে আমাদের সমাজে সামহাও, বিশেষ করে পলিটিক্যাল এরিয়ায়, আপনাদের হয়তো ভালো লাগবে না, তারপরও বলছি, আমরা ফেরেশতা শয়তান চিনি। মানে আমরা যাকে পছন্দ করি, যিনি আমার নেতা তিনি ফেরেশতা, আর যিনি আমার বিরুদ্ধে আছে তিনি শয়তান। মানে আমাদের সমাজে কিন্তু মানুষ বাস করে না পলিটিক্যাল এরিয়ায়। কিন্তু আমাদের তো আসলে এই শেখ মুজিবুর রহমান বলি, জিয়াউর রহমান বলি, ঘটনাচক্র সবাই রহমান, তারেক রহমান বলি, প্রত্যেকে মানুষ, এবং তাদের অতীতেও কোনো না কোনো ভুল ছিল, ভুল থাকে, মানুষের ভুল থাকেই, ফেরেশতা শয়তানের ভুল থাকে না। সো আমরা দলের মধ্যে বা আমরা বাইরে থেকেও চেষ্টা করবো, কারণ ওই যে বলছি, বিএনপি ছাড়া আমাদের গতি নাই, দীর্ঘ সময়ের জন্য তারেক রহমান ছাড়া আমাদের গতি নাই। সুতরাং আমরা এই সার্ভেলেন্সটা রাখতে চাই, যাতে বিএনপি এবং তারেক রহমান তার জায়গা থেকে সঠিক কাজগুলো করে যান। এটা দলের ভেতর থেকে, দলের বাইরে থেকে, সব জায়গা থেকে আসলে করা দরকার। এই পর্যন্ত তিনি শুধু ওই শেখ হাসিনার বিরোধী মুভমেন্টের কথায় না, 5 আগস্ট পরবর্তী সময়ে অত্যন্ত ম্যাচিওর আচরণ তার জায়গা থেকে হয়েছে। তার দলের নিচু পর্যায়ের ভুল ভ্রান্তি আছে, কিন্তু তার জায়গা থেকে অসাধারণ কাজ হয়েছে। আমার বিরুদ্ধে একটা অভিযোগ যে আমি এখন সবার শত্রু হয়েছি, জামাতের শত্রু, ইসলামিস্টদের শত্রু, এনসিপির শত্রু, বিএনপির শত্রু হই নাই। এবং লোকজন আমাকে বলে যে আপনি তো বিএনপির খুব বেশি সমালোচনা করেন না। তো এটার জবাব আমার এক খুবই ক্লোজ মানুষ বলেছেন যে জাহিদ বিএনপির সমালোচনা কিভাবে করবে, সমালোচনা করার মতো তেমন মেজর কোনো ভুল তারেক রহমান করে নাই। সো সমালোচনা আসলে ওই অর্থে, ওই কারণে আসলে হয়ে ওঠে না। আমিও তাই বিশ্বাস করি। তার জায়গা থেকে অত্যন্ত অত্যন্ত ম্যাচিওর কাজ তিনি করছেন, এবং আমি আশাবাদী ভবিষ্যতে যে জিনিসগুলো এখন উনি করে উঠতে পারছেন না, দলের নানান রকম বিশৃঙ্খলা আছে, সেগুলো উনি বহিষ্কার করে আসলে সম্ভব না। যদি রাষ্ট্রের ক্ষমতায় আসেন, দায়িত্বে আসেন, আমি আশা রাখি, আস্থা রাখি তিনি সেটা পেরে উঠবেন। এবং একটা ফাইট আমি অন্তত করার চেষ্টা করছি, আপনাদের জন্য করা সোজা না, কারণ আপনারা এই দলটা করেন, যারা করেন, পাথর দিয়ে হত্যা করার এই ঘটনায় খেয়াল করবেন, দল হিসাবে বিএনপিকে স্টিগমাটাইজ করা, দল হিসাবে বিএনপিকে আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে যাওয়া, একই রকম আলাপ করা যে বিএনপিও টিকে থাকার কোনো দরকার নেই, বিএনপিও নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত, এগুলো প্রত্যেকটা বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত। বাংলাদেশ দীর্ঘ সংকটের পর এই রকম বিভৎস ঘটনা আমরা ডিনাউন্স করার পরও আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি সেই দল করি বা না করি, আমি সেই দল করি বা না করি, আবারও বলছি, আরেকটা মধ্যপন্থী দল যদি তৈরি হয়ে ওঠে, এনসিপি যদি কোনোদিন সেই শক্তি অর্জন করে, আমি নীতিগতভাবে, যদি আমি মধ্যপন্থী মানুষ, আমি সেই এনসিপিকে আমার সমর্থনের মধ্যে রাখবো, যোগ্য করুক। সুতরাং যতদিন ওই পরিস্থিতি না আসে, বিএনপির বিরুদ্ধে এই চক্রান্তগুলো চলবে, এবং বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে উঠিয়ে নেওয়ার দায়িত্ব এখন পর্যন্ত বিএনপির হাতে আছে।